أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলে, মুসলমান যারা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য দুনিয়ার জিন্দেগিতে যারা ইয়াহুদ নাসারার সাথে কাফেরের সাথে যুদ্ধ জিহাদ করে যারা ইন্তেকাল করেছি, এদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জিন্দা। আমার ভাইয়েরা, পৃথিবীর ইতিহাসে ইয়াহুদি কখনো মুসলমানের বন্ধু হয় নাই, পৃথিবীর ইতিহাসে নাসারারা কখনো মুসলমানের বন্ধু হয় নাই। মুসলমান মনে করে সহজ হৃদয় নিয়ে স্বজাতিকে বন্ধু মনে করা ঠিক, কিন্তু স্বজাতি মুসলমান স্বজাতি হিসাবে বিজাতিদের বন্ধু মনে করা ঠিক নয়। আবহমান কাল থেকে, পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে বিজাতি কখনো মুসলমান স্বজাতির বন্ধু হয় নাই, আর হতেও পারে না। কথা বলেন, কথা ঠিক নেবে ঠিক? প্রাণের বাইরে আমার, পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত হাজার হাজার ওয়াকিয়া, হাজার হাজার ইতিহাস আমাদের সামনে বিদ্যমান। আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে যুদ্ধ জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা উম্মতের শিক্ষা দিয়ে গেছেন। আমরা আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, মুসলমানদের ইজ্জত রক্ষা করার জন্য, মুসলমানদের বাইতুল্লাহ রক্ষার জন্য, মুসলমানদের মসজিদুল আকসা রক্ষার জন্য প্রয়োজনে ইয়াহুদ নাসারা বেঈমান তাগুতদের সাথে জিহাদ করে নিজের তাজা রক্তগুলো দিতে রাজি আছি। মুসলমান ইহুদিদের সামনে মাথা নত করতে রাজি নাই। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? প্রাণের ভাইরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যতগুলা যুদ্ধের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে, তার মধ্যে একটা যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। প্রাণের ভাইরা আমার, এই বদর যুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে 5000 ফেরেশতা নাজিল করে মুসলমানদের সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। বদর যুদ্ধ শুরু হওয়ার সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন চিন্তায় পড়ে গেলেন, কারণ ওই সময় মুসলমানের সংখ্যা কম আর ইহুদ নাসারা কাফেরদের সংখ্যা অনেক বেশি। বদর যুদ্ধে কাফের সৈন্য ছিল 1000 সৈন্য, আর মুসলমানদের সৈন্য মাত্র 313 জন। 1000 সৈন্যের মোকাবেলায় 313 জন মানুষ কিভাবে মোকাবেলা করবে, চিন্তায় পড়ে গেলেন। প্রাণের ভাইরা আমার, শুধু তাই নয়, বদর যুদ্ধের সময় মুসলমানদের তো সৈন্য কম, এরপরেও মুসলমানদের হাতে তলোয়ার ছিল মাত্র 8টা তলোয়ার। কয়টা? 8টা। আর ঘোড়া ছিল মাত্র 2টি ঘোড়া, আর 70টি উট। আর পক্ষান্তরে বিজাতিদের হাতে সেই সময় রানিং অবস্থায় সৈন্য সংখ্যা হলো 1000, আর তাদের হাতে অস্ত্র শস্ত্র সুসজ্জিত অস্ত্রওয়ালা বাহিনী ছিল 600 জন। আর মুসলমানদের কাছে কয়জন? মাত্র 8টা, আর তাদের কাছে 600 জন। এরপরে 700টি উট ছিল তাদের কাছে, উটওয়ালা বাহিনী 700 জন। ভাইরা আমার, মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টা, আর তাদের কাছে ঘোড়া সেই সময় উপস্থিত ছিল 300টা। কয়টা? এতগুলো সুসজ্জিত অস্ত্র বাহিনীর সাথে তারা জিহাদ করবে কেমনে? অন্তরের মধ্যে সামান্য একটু কল্পনা জল্পনা, চিন্তা, টেনশন পেরেশানিতে পড়ে গেল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। প্রাণের ভাইরা আমার, পক্ষান্তরে বদর যুদ্ধের যেই প্রান্তরে জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, মুনাফিক কাফের বেঈমানরা যেই দিকে ছিল সেই এলাকাটা ছিল পাথুরে এলাকা, আর মুসলমানরা প্রান্তরের যেই সাইটে ছিল সেই সাইটটা ছিল বালুময় জায়গা। শুকনা বালুতে পা দিলে সাধারণত পা পিছলে যায়,
বালুতে পা ঢুকে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন চিন্তা করলেন এই বালুময় জায়গায় দাঁড়িয়ে কাফেরদের সামনে কেমনে মোকাবেলা করব। প্রাণের ভাইরা আমার, বদর যুদ্ধ শুরু হওয়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সাহায্য করার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মুসলমানদের জায়গাকে শক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাধারণত বালুর একটা বৈশিষ্ট্য হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলে বালু যদি বৃষ্টি পায় তাহলে বালু একটু জমাট হয়ে শক্ত হয়ে যায়। প্রাণের ভাইরা আমার, এই বদর যুদ্ধে 600 জন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, কাফেরদের সঙ্গে লড়াই করেছেন, জিহাদ করেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম মুসলমানদের সাথে কখনোই সাহাবায়ে কেরামরা কাফেরদের সঙ্গে কখনো মাথা নত করে নাই, আপোষ করে নাই। প্রাণের ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে এসে কথা হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো হাবিব, আপনার সাহাবায়ে কেরাম যেন পেরেশানি না হয়, চিন্তা না হয়। 1000 বাহিনীর সঙ্গে মাত্র 313 জন যুদ্ধ জিহাদ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাহাবায়ে কেরামকে আসমান থেকে অজস্র বাহিনী বর্ষণ করে, ফেরেশতা নামক বাহিনী বর্ষণ করে মুসলমানদের পাশে থাকবো, সাহাবায়ে কেরামদের পাশে থাকবো। আমি সাহাবায়ে কেরামকে ফেরেশতা নাজিল করে আমি তাদেরকে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাব্বিমিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ফেরেশতা নাজিল করেছেন আসমান থেকে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, কি শিক্ষা পেলাম? এই শিক্ষা হলো আমাদের যে মুসলমান কখনো ইয়াহুদ নাসারা তাগুদের কাছে মাথা নত করতে পারে না। আজকে ফিলিস্তিন গাজার অবস্থা মরুভূমি করে দিয়েছে বিজাতিরা, অথচ তামাম বিশ্বের দিকে আমরা তাকাইলে দেখি কত বড় বড় শক্তিধর প্রেসিডেন্ট আছে। আজকে মুখে তালা মেরে সবাই নীরব ভূমিকা পালন করছে, আর কেউ কেউ ইয়াহুদ নাসারাদের পা চাটা গোলাম, তাদের দালালি করছে। কথা বলেন, কথা ঠিক নেবে ঠিক? আমরা আজীব হয়ে যাই। এটা কেমন অবস্থা? প্রাণের ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাসে এমন একটা ইতিহাস আমাদের সামনে আছে যে ইতিহাসের মতো ইতিহাস পৃথিবীর জিন্দেগিতে আর খুঁজে পাওয়া যায় না। প্রাণের ভাইরা আমার, মুসলমান তো হবে এমন, মুসলমানের জীবন, মুসলমানের জান, মুসলমানের মান, মুসলমানের সময়, মুসলমানের সন্তান, মুসলমানের পরিবার, মুসলমানের সবকিছু আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিনের ইজ্জত রক্ষা করার জন্য একজন মুসলমানের সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার দরকার আছে না নাই? প্রাণের ভাইরা আমার, ইসলামের মধ্যে এমন একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যে যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। প্রাণের ভাইরা আমার, মুতার যুদ্ধ যখন সংগঠিত হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শিক্ষা দিয়েছেন, মুসলমান হাত্তাল কিয়ামত পর্যন্ত ইতিহাসগুলা তোমাদের সামনে তোমরা রাখবা, এই ইতিহাস থেকে তোমরা শিক্ষা নিবা। পৃথিবীতে যত সাহাবায়ে কেরাম এসেছে, পৃথিবীতে যত বীরের জাতি মুসলমানের সন্তানেরা এসেছে, মুসলমানরা মুসলমানদের শিক্ষা দিয়ে গেছেন মুসলমানদের ইজ্জত রক্ষার জন্য, মুসলমানদের জান মাল, মুসলমানদের বাইতুল্লাহ রক্ষার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমান প্রয়োজনে নিজের জীবনের শেষ রক্ত ফোঁটা পর্যন্ত আল্লাহর জমিনে ঝরাইয়া দিবে। কিন্তু মুসলমান কখনো কাফেরের কাছে মাথা নত করবে না। জোরে কোন কথা ঠিক না বেটি? প্রাণের ভাইয়েরা আমার, মুতার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফের সৈন্য 1 লক্ষ সৈন্য পক্ষান্তরে কাফের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যুদ্ধ জিহাদ করেছেন মাত্র 3000 সৈন্য। প্রাণের ভাইরা আমার, 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্য কেমনে যুদ্ধ জিহাদ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মুতার যুদ্ধের জন্য রেডি করতেছেন, সৈন্য রেডি করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শেষ প্রান্তে সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই।
আমরা শুধু আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ইয়াহুদ নাসারা কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে আমরা নিয়োজিত হব, আমার আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী এবার জিহাদের জন্য সাহাবায়ে কেরামকে রেডি করতেছেন। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করলেন, সর্বপ্রথম জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য সর্বপ্রথম সেনাবাহিনী নিযুক্ত করার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই আমার, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? প্রাণের ভাইরা আমার, এবার আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য 3000 সৈন্যের সেনাবাহিনী হিসাবে যাকে নিযুক্ত করলো সেটা আর কেউ নয়, আল্লাহর রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবী বললেন, আইনা যায়েদ ইবনে হারেসা? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ বিন হারেসা কোথায় তুমি? যায়েদ বিন হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত হাজির আছি। যায়েদ বিন হারেসা এই মুতার যুদ্ধ করার জন্য 1 নম্বর সেনাবাহিনীতে যার নাম আমি নবী ঘোষণা করলাম সেটা হলো যায়েদ, তোমার নাম? আল্লাহর নবীকে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘোষণা মঞ্জুর, আমি তো আমার জীবনের শেষ রক্তটুকু দেওয়ার জন্য, ইসলামের জন্য আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, 2 নম্বরে আল্লাহর নবী সেনাবাহিনী হিসাবে যার নাম ঘোষণা করলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইনা জাফর বিন আবি তালেব? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আমি তো হাজির। জাফর, তোমার সেনাবাহিনীর জন্য 2 নম্বরে তোমার নাম ঘোষণা করা হলো। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমার শেষ রক্তটুকু দিতে হলেও আমি রাজি আছি। জোরে কোন মারহাবা। প্রাণের ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহর নবী সেনাপতি হিসাবে যার নাম ঘোষণা করলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাণের ভাইরা আমার, একটা যুদ্ধের জন্য সেনাবাহিনী লাগে একজন, কিন্তু আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য সেনাবাহিনীর নাম ঘোষণা করলেন কয়জন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে বাজান, কয়জন? তার মানে সাহাবায়ে কেরামদের আর বুঝতে বাকি নাই। এই মুতার প্রান্তরে যেই 3 জনের নাম ঘোষণা করা হয়েছে, এই 3 জন আল্লাহর দিনের জন্য কাফের মুশরিকদের সাথে যুদ্ধ জিহাদ করে লড়াই করে তার আর বিজয় হবে না, আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা আমার, একটা যুদ্ধের জন্য একজন সেনাবাহিনী নিযুক্ত করলেই যথেষ্ট হয়ে যায়, সেখানে আল্লাহর নবী কয়জনের নাম ঘোষণা করলেন? 3 জনের নাম ঘোষণা করলেন। সাহাবায়ে কেরামদের মাঝে কানাকানি শুরু হলো যে কি ব্যাপার, আল্লাহর নবী 3 জনের নাম ঘোষণা করলো কেন? প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের নাম ঘোষণা করেছেন, তার মানে সাহাবায়ে কেরামের মাঝে এই কথা স্পষ্ট ক্লিয়ার যে এই জিহাদের ময়দান থেকে সেনাবাহিনী যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা আর ফিরবে না, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? প্রাণের ভাইরা আমার, এবার 3 জন সেনাবাহিনী নিযুক্ত করা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যেই 3 জনকে সেনাবাহিনী হিসাবে আমি নিযুক্ত করলাম, তোমরা 3 জনে আপন আপন বাসার মধ্যে যাও, তোমাদের ফ্যামিলি আছে, বিবি বাল বাচ্চা আছে, সন্তান আছে, তাদের কাছ থেকে বিদায় নিয়ে তোমরা আবার জিহাদের জন্য এখানে হাজিরা দিয়ে দাও। যায়েদ বিন হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি আমার বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আমার মা, আমার তো আর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। যেহেতু মুতার যুদ্ধের জন্য 1 নম্বরে সেনাবাহিনীর নাম আপনি আমার ঘোষণা করেছেন, সেক্ষেত্রে আমি তো রাজি আছি, আমার আর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, জিহাদের জন্য আমি তৈরি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা আমার, 2 নম্বরে জাফর বিন আবি তালেব। আল্লাহর নবী বললেন, জাফর দেরি করো না, যাও তোমার বাসার মধ্যে যাও, তোমার বিবির কাছে পারমিশন নাও, শেষ দেখা করে এসো, সন্তানগুলির সাথে শেষ দেখা করে আসো। প্রাণের বন্ধুরে আমার, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন বাসার মধ্যে। বিবিরে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, শেষ দেখা করার জন্য আসলাম, মুতার যুদ্ধের জন্য আল্লাহর নবী 2 নম্বরে আমার নাম ঘোষণা করেছেন। যেহেতু জিহাদের জন্য একজন সেনাবাহিনী হলেই যথেষ্ট হয়ে যায়, সেখানে আল্লাহর নবী 3 জন সেনাবাহিনীর নাম ঘোষণা 3 জন সেনাবাহিনীর নাম ঘোষণা করেছেন। প্রাণের বন্ধুরা আমার,
জাফর বিন আবি তালেব বিবিরে ডাক দিয়ে বলে, বিবি, আল্লাহর নবী যেহেতু 2 নম্বরে আমার নাম ঘোষণা করেছেন, তার মানে মুতার প্রান্তর থেকে আমি আর ফিরে আসতে পারবো না। জনমের মতো তোমার সাথে শেষ দেখা করার জন্য আসলাম, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছোট্ট 2টা কলিজার টুকরা সন্তান। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, এই যে ছোট্ট 2টা সন্তান রেখে কেমন করে আপনি শেষ দেখা করার জন্য আসলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, হযরত জাফর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আমাদের অনুমতি দিয়েছেন শেষ দেখা তোমার সাথে করার জন্য, অনুমতি নেওয়ার জন্য। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, যেহেতু সেনাপতি 2 নম্বরে তোমার নাম ঘোষণা করেছে, আমি বাধা দেব না, কিন্তু এই যে কলিজার টুকরা 2টা সন্তানের কি হবে? জাফরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। হযরত জাফর ডাক দিয়ে বলে, বিবি আমার, কান্না করো না। দুনিয়ার জিন্দেগিতে টেনশন করার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই বিবিরে। যেহেতু আমি আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদে যাব, হয়তো আমি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব। প্রাণের বিবি আমার, এই দুনিয়ায় যদি তোমার সাথে আমার আর কোনোদিন দেখা না হয়, বিবিরে তোমার সাথে ঠিকই দেখা হবে, জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা আমার, চোখের পানি ধরে রাখা যায় না। হযরত জাফর যেহেতু 2 নম্বরে সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, হযরত জাফর ডাক দিয়ে বলেন, বিবিরে কান্না করো না, কান্না করো না, আমি শাহাদাত বরণ করলে সন্তান দুটার লালন পালন করো, সন্তান দুটার একটু খেয়াল রাখো। প্রাণের ভাইরা আমার, হযরত জাফর বিবির কাছ থেকে শেষ বিদায় নিয়ে রাঙ্গা তরবারিখানা হাতের মধ্যে নিয়ে, ঢালটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবীর জিহাদে অংশগ্রহণ করার জন্য বাসার থেকে বের হয়ে গেল। প্রাণের বন্ধুরে আমার, হযরত জাফর যখন বাসার থেকে বের হয়, বিবি পিছন থেকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, ছোট্ট সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার করে করে কান্না করে। প্রাণের স্বামী আমার, একটাবার সন্তানের দিকে আপনি লক্ষ্য করেন, তাকান। বন্ধুরে আমার, হযরত জাফর ডাক দিয়ে বলে, বিবিরে আমার সন্তানগুলি যদিও কান্না করে, আমার বিবি যদিও কান্না করে, আমি পিছনে ফিরে তাকাতে চাই না, কারণ আমি যদি কান্নারত অবস্থায় আমার সন্তানের চেহারার দিকে আমি তাকাই, ওই সন্তানের মোহাব্বত আমার কলিজার মধ্যে পয়দা হয়ে যাবে, বিবির মোহাব্বত আমার কলিজার মধ্যে পয়দা হয়ে যাবে। সুতরাং আমি যেহেতু আল্লাহর দিন কায়েমের জন্য ইহুদি নাসারা আল্লাহর দিনের দুশমন বেঈমানদের সাথে আমি জিহাদের জন্য রওনা দিয়েছি, আমি পিছনে ফিরে তাকাতে চাই না। আমার অন্তরের মধ্যে কেবলমাত্র আল্লাহ, আল্লাহর নবীর ভালোবাসা রাখতে চাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত জাফর বাসার থেকে বের হয়ে আসলেন, ছোট্ট ছোট্ট সন্তানগুলো পিছনে আব্বা আব্বা বলে চিল্লাই, কিন্তু হযরত জাফর একটা বারের জন্য পিছনে ফিরে তাকান নাই। এ হলো মুসলমান, এ হলো বীরের জাতি। তাহলে মুসলমান নিজের জীবন, নিজের মাল, নিজের রক্ত, নিজের সম্পদ আল্লাহর দিন কায়েমের জন্য, মুসলমানদের ইজ্জত রক্ষার জন্য দিতে হবে। আমরাও যদি কখনো মুসলমান আল্লাহর দিন রক্ষার জন্য, মুসলমানের ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে জিহাদের ডাক আসে, কারা কারা জিহাদে অংশগ্রহণ করার জন্য রাজি আছে? 2 হাত তুলে আমার মাওলার একটু দেখায়া দাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রাণের ভাইরা আমার, হযরত জাফর ছোট্ট ছোট্ট 2টা কলিজার টুকরা সন্তান পিছনে আব্বা আব্বা বলে চিৎকার করে, একটা বারের জন্য হযরত জাফর পিছনে ফিরে তাকান নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। প্রাণের ভাইরা আমার, নির্ধারিত সময়ে মুতার প্রান্তরে এক সাইডে 1 লক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে, আর একদিকে মাত্র 3000 সৈন্য দাঁড়িয়ে আছে। এই 3000 সৈন্যের মধ্যে সেনাপতি হিসাবে 1 নম্বরে যার নাম ঘোষণা করা হয়েছে হযরত যায়েদ ইবনে হারেসা। প্রাণের ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের মাঝে ঢুকে পড়েছে। ঘোড়ার পিঠে উঠে রাঙ্গা তরবারি নিয়ে কুচু কাটা করে কাফেরদেরকে কাটতেছে, আর মাথাগুলো আল্লাহর জমিনে ফেলাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের মাঝে উত্তাল ঢেউ, সবার রক্তের মাঝে জজবা পয়দা হলো। তাকায়া দেখতেছে জিহাদের ময়দানে বীরের বেশে যিনি যায় তিনি আর কেউ নয়, প্রথম সেনাপতি হযরতে যায়েদ।
কাফেররা চিন্তা করল, হ্যাঁ রে, এই মানুষটাকে কেমন করে ঠেকানো যায়। প্রাণের ভাইরা আমার, দীর্ঘক্ষণ সময় পাখির মতো ঘোড়ার পিঠে উড়ে উড়ে কাফেরদেরকে, আল্লাহর দিনের দুশমনদেরকে কতল করতেছে। এক পর্যায়ে হযরত যায়েদকে কাফেররা সামনের থেকে আঘাত করে আহত করতে পারে নাই। হযরতে যায়েদ বিন হারেসা যখন ঘোড়ার পিঠে চড়ে কাফেরের মাঝে ঢুকে পড়েছে, হযরতে যায়েদ বিন হারেসাকে পিছন থেকে আক্রমণ করা হয়েছে। একটা তীর হযরতে যায়েদ বিন হারেসার পিছন দিক দিয়ে আক্রমণ করেছে। ঘাড়ের ওপাশে হযরত যায়েদের তীরটা ঢুকে সামনের দিক দিয়ে বের হয়ে গেছে। হযরত যায়েদ বিন হারেসা এবার ক্লান্ত হয়ে আল্লাহর জমিনে লুটিয়ে পড়ল। আল্লাহর দিনের দুশমন কাফেররা, ইহুদিরা, নাসারারা হযরত যায়েদ বিন হারেসার উপরে অন্যায়ের স্টিম রুলার চালিয়ে আঘাত করে যায়েদ বিন হারেসাকে শাহাদাত বরণ করাইয়া দিল। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, এই দৃশ্য দেখার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি করলেন না, নিজের তরবারিখানা নিয়ে হাতের মধ্যে ঢাল নিয়ে সামনে অগ্রসর হয়ে গেলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর দিনের দুশমনেরা, আল্লাহর নবীর দুশমনদেরকে কচুকাটা করে কাটতে শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন, আরো আস্তে বলেন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুতার প্রান্তরে ঘোড়ার পিষ্টে উঠে রাঙ্গা তরবারিখানা নিয়া এবার কাফেরের বিরুদ্ধে লড়াই করতেছে আর কাফেরদেরকে কচুকাটা করে কাটতেছে। সবার ঘর থেকে মাথাগুলোকে, কাল্লাগুলোকে আলাদা করতেছে। প্রাণের বন্ধুরা আমার, সবাই হতাশ হয়ে গেল। হযরত জাফরকে কেউ আর রুখতে পারেন না। প্রাণের ভাইরা আমার, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ সময় অনেকগুলো দুশমনকে, আল্লাহর দিনের দুশমনকে, আল্লাহর নবীর দুশমনকে, কোরআনের দুশমনদেরকে, ইসলামের দুশমনদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পরে এক পর্যায়ে কাফেররা চিন্তা করলো, এইরকম ভাবে এই ব্যক্তিকে থামানো যাবে না, কৌশলে থামাতে হবে। সর্বপ্রথম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ার পিঠে ছিল, ঘোড়ার সামনের পায়ে আঘাত করলো, একটা পা কেটে পড়ে গেল। এবার ঘোড়া 3 পা নিয়ে সামনে চলতে পারে না। আরেকটা পায়ের মধ্যে যখন আঘাত করলো, ঘোড়াটা জমিনের মধ্যে শুয়ে গেল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ইসলামের পতাকাকে আকাশের দিকে উত্তোলন করে আর এক হাত দিয়ে কাফেরের সাথে জিহাদে নিয়োজিত হয়ে গেল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। প্রাণের বন্ধুরা আমার, হযরত জাফর দীর্ঘক্ষণ সময় ইসলামের পতাকা, আল্লাহর দ্বীনের পতাকা আকাশের দিকে উত্তোলন করে কাফেরের সাথে জিহাদ করলো, কিন্তু কিছুতেই হযরত জাফরকে থামানো যায় না। এক পর্যায়ে হযরত জাফরের যেই তরবারি দিয়ে আল্লাহর দ্বীনের দুশমনদেরকে, কাফেরদেরকে আহত করছে, কাফেররা পিছন থেকে হযরত জাফরের ডান হাতের মধ্যে আঘাত করলো। সঙ্গে সঙ্গে হযরত জাফরের ডান হাতটা ধর থেকে আলাদা হয়ে আল্লাহর জমিনে পড়লো। ডান দিক দিয়ে ফিনকি দিয়ে ঝরঝর করে রক্তগুলো আল্লাহর জমিনে পড়ে। প্রাণের ভাইরা আমার, হযরত জাফর এবার কালেমার পতাকাকে দাঁত দিয়ে কামড়ায় ধরে এবার বাম হাত দিয়ে আল্লাহর দুশমন নবীর দুশমনদের সাথে জিহাদ করতে শুরু করলো। প্রাণের ভাইরা আমার, এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বরের সেনাপতি হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে যুদ্ধ করার সময় কাফেররা পিছন থেকে বাম হাতের মধ্যে আঘাত করলো। এবার বাম হাত আল্লাহর জমিনে পড়ে গেল। দুই দিক দিয়ে ফেনকি দিয়ে রক্তগুলো আল্লাহর জমিনে পড়ছে। হযরত জাফর বিন আবি তালেব দাঁত দিয়ে কামড়ায়া ধরে এবার ইসলামের পতাকাকে উত্তীর্ণ করে রেখেছেন। কাফেররা তারপরেও ক্ষান্ত হন নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ে আঘাত করলো, পাটা কেটে পড়ে গেল। হযরত জাফরের বাম পায়ে আঘাত করলো, বাম পা জমিনে কেটে পড়ে গেল। হযরত জাফর একটা মিনিটের জন্য বিচলিত হন নাই, দাঁত দিয়া কামড়ায়া ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত জাফর এবার দাঁত দিয়া ইসলামের পতাকাকে জমিনে শুয়ে শুয়ে কামড়ায় ধরা এবার আকাশের দিকে উত্তোলন করে রেখেছে। যখন হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে শুয়ে শুয়ে এবার দাঁত দিয়ে কামড়াইয়া ধরা পতাকাকে, ইসলামের পতাকাকে, আল্লাহর দ্বীনের পতাকাকে, যখন ইসলামের পতাকাকে উত্তীর্ণ করে রাখলো, এবার
দূর থেকে তাকায় দেখতেছেন যিনি তিনি আর কেউ নয়, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করে দেখেন জাফর বিন আবি তালেব কাফেরদের আঘাতে আহত হয়ে জমিনে পড়ে গেছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সামনে আগালেন, লক্ষ্য করে দেখলেন হযরত জাফর জমিনে পড়ে আছে, কিন্তু কে জানি ইসলামের পতাকাকে উত্তীর্ণ করে রেখেছে। আবু উবাইদা যখন সামনে বাড়লেন, তাকায় দেখেন ইসলামের পতাকা আর কেউ উত্তীর্ণ করে রাখে নাই, জাফর দাঁত দিয়ে কামড়াইয়া উঁচু করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, আবু উবাইদা যখন সামনে বাড়লেন, হযরত জাফর আবু উবাইদারে দেখে বললেন, আবু উবাইদা আসার দরকার নাই, আসার দরকার নাই। আবু উবাইদা, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেব না। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, হযরত জাফর ডাক দিয়ে বলেন, আবু উবাইদা হয়তো আর আল্লাহ নবীর সাথে আমার সাক্ষাৎ হবে না, দেখা হবে না, কিন্তু আবু উবাইদা তুমি একটা কথা আমার নবীরে বলবা, যখন আমি কাফেরদের সাথে জিহাদে নিয়োজিত ছিলাম, আমার ডান হাত কাটা হয়েছে, আমার বাম হাত কাটা হয়েছে, আমার ডান পা কাটা হয়েছে, আমার বাম পা কাটা হয়েছে, আমার ঘর থেকে আমার দেহটা, আমার কল্লাটা আলাদা করা হয়েছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত জাফর আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দেরি নাই, আমি দাঁত দিয়ে কামড়াইয়া উঁচু করে রেখে দিয়েছিলাম। এই সংবাদটা আমার নবীর কাছে তুমি পৌঁছাইয়া দিও। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা আমার, এ হলো মুসলমান বীরের জাতি। মুসলমান কখনো কাফের তাগুত ইহুদিদের সাথে আপোষ করতে পারে না, ইমান টিকার জন্য কখনো মাথা নত করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি? আর আজকে তাম বিশ্বের মানচিত্রে আমরা দেখি মুসলমানরা হাতে চুরি পরে কাপুরুষরা, শয়তানরা, দালালরা, তারা ইহুদিদের, নাসারাদের, তাগুতদের তারা দালালি করছে, হাতে চুরি পরে বসে আছে শয়তানরা, মুখে তালা মেরে বসে আছে, কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? আফসোস, ইয়াবার কোন জ্বালা, কি জ্বালাই পড়লাম। চারদিকে শুধু শয়তানের খেলা শুরু হয়ে গেছে, কিন্তু কেউ মুখ খোলে না, কথা বলে না। প্রাণের ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা শিক্ষা দিয়েছেন যে কি রকম ভাবে মুসলমান বীরের জাতি কি রকম ভাবে বুক উঁচু করে ইসলাম রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য সামনে আগাতে হয়, পা বাড়াতে হয়। প্রাণের ভাইরা আমার, শুধু জীবন কেন, অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নিজে শিক্ষা দিয়ে গেছেন, জীবনের সবটুকু সম্পদ যদি ইসলামের দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের ইজ্জত রক্ষার জন্য, ইসলামের ইজ্জত রক্ষার জন্য বিলীন করে দিতে হয়, তাও আমাদের দিতে হবে। এটা আমাদের শিক্ষা দিয়ে গেছেন। প্রাণের ভাইরা আমার, একজন মহিলা মানুষ ইসলামের ইতিহাসে আমাদেরকে এমন কিছু শিক্ষা দিয়ে গেছেন যেটা কল্পনার বাহিরে। প্রাণের ভাইরা আমার, মুসলমান শিক্ষা নিতে হবে। আমাদের ধর্ম ইসলাম, আমাদের বিধান কোরআন, নাম হলো মুসলমান। আমরা বীরের সন্তান, অথচ আজকে আমরা হয়ে গেছি ভীতু, সবার সামনে মাথা নত করছি। আফসোস, এটা আমাদের জন্য আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবীর একজন বিবি ছিলেন, নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুনেছেন? আম্মাজান খাদিজার নাম শোনেন নাই আপনারা? আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজা, নাম শুনেছেন? প্রাণের ভাইরা আমার, ইসলামের প্রারম্ভিক যুগে, প্রারম্ভিক সময়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মক্কার মধ্যে সবচাইতে বড় ধরনের একজন ব্যবসায়িক মহিলা ছিলেন। অর্থ সম্পদ কম ছিল না, স্বর্ণ চাঁদি কম ছিল না। সেই সময় আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। প্রাণের ভাইরা আমার, কি রকম ভাবে ইসলামের জন্য সর্বত্র বিলীন করে দিয়ে, ইসলামের জন্য নিজের শেষ সময়টুকুও বিলীন করে দিয়েছেন। জানার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না নাই? প্রাণের ভাইরা আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রস্তাব পাঠালেন, বিয়ের প্রস্তাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আপনি কেন আমাকে বিবাহ করবেন? এই মক্কার মধ্যে অর্থ সম্পদ কম নাই, পরিবারের দিক দিয়ে কম নাই, ইজ্জতের দিক দিয়ে কম নাই, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দর রূপ যৌবন কোনো দিক দিয়ে কম নাই, টাকার অভাব নাই,
এত অর্থ সম্পদ, আপনি কেন আমাকে বিবাহ করবেন? ইসলামের প্রারম্ভিক যুগে মুসলমানদের করুণ অবস্থা ছিল, মুসলমানদের করুণ দৃশ্য ছিল। প্রাণের বন্ধুরে আমার, আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছি এই জন্য, বর্তমান সময়ে মক্কার কোনো মানুষ যদি আপনাকে চিনতে না পারে, মক্কার কোনো মানুষ যদি আপনার পরিচয় বুঝতে না পারে, মক্কার কোনো মানুষ যদি আপনার কদর বুঝতে না পারে, আমি খাদিজা ঠিকই আপনাকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলে কি গুনাহ হবে? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বর্তমান সময় মক্কার কোনো মানুষ যদি আপনারে চিনতে না পারে, আপনার পরিচয় না পাই, আপনার কদর বুঝতে না পারে, আমি খাদিজা ঠিকই মুহাম্মদ আপনারে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিবাহের প্রস্তাব দিলেন। সময় খুব সংক্ষেপে বলছি। এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, আশ্চর্য হবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা যখন আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হয়, ওই সময় আম্মা জান খাদিজার কাছে 40 মণ স্বর্ণ ছিল। আল্লাহু আকবার বলবেন না? কয় মণ স্বর্ণ? আরো জোরে বলেন। প্রাণের ভাইরা আমার, বিবাহ হওয়ার পরে আল্লাহর নবীর দরবারে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সব সম্পদগুলো আল্লাহর নবীর দরবারে সুপর্দ করে দিলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পদগুলি আমার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী, আমার সব সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। লিল্লাহি তাকবীর। আরে ভাইরা আমার, এই 40 মণ স্বর্ণ সহ আর অনেক সম্পদ আল্লাহর নবীর কাছে সুপর্দ করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গে সংসার করতেছেন। প্রাণের ভাইরা আমার, একটা তথ্য দিলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী আম্মা জান খাদিজার ঘরে যতদিন, যত রাত, যত সময় ব্যয় করে গেছেন, দরজার মধ্যে একটা ডাকের উপরে 2টা ডাক দেওয়া লাগে নাই। আল্লাহর নবী দরজায় নক করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে খাদিজা দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, খাদিজারে, যতবার আমি এসেছি, যত রাত করে এসেছি, যত রজনীতে আমি এসেছি, খাদিজা, আমি লক্ষ্য করে দেখেছি দরজায় একটা নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দাও, কারণটা কি জানতে চাই। প্রাণের বন্ধুরে আমার, আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ সময় বাইরে থাকেন, দিন হোক রাত হোক, ততক্ষণ সময় পর্যন্ত আমি শুধু চিন্তায় থাকি, পেরেশানে থাকি, আমি টেনশনে থাকি, না জানি কাফেররা, ইহুদিরা, নাসারারা আল্লাহর নবীর উপরে আক্রমণ করে দেয়। কি বুঝলেন? কাফেররা, ইহুদিরা যে কোনো সময় মুসলমানদের উপরে আক্রমণ করতে পারে, যেমনটা ফিলিস্তিনের উপরে করেছে, যেমনটা গাজার উপরে করেছে। অন্যায়ভাবে, নির্দ্বিধায়, সময় বুঝে কাফেররা চক্রান্ত করে, সুযোগ বুঝে মুসলমানদের উপরে আক্রমণ করে বসে। এটা হলো ইহুদিদের একটা বৈশিষ্ট্য। ভাইরা আমার, আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বক্ষণ সময় চিন্তায় থাকি, কখন কাফেররা, কখন ইহুদিরা, কখন নাসারারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আক্রমণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য দিনেও আমি খুব চিন্তায় থাকি, গভীর রজনীতে আপনি যখন বাইরে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময় মহা টেনশনে থাকি, চিন্তায় থাকি। প্রাণের ভাইরা আমার, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনী যখন হয়ে যায়, আপনার চিন্তায় আমি খাদিজা ঘুমাই না। কখন জানি আল্লাহর নবী আসবেন, কখন দরজায় নক করবে, কখন আমি খুলে দিব, সর্বক্ষণ আমি খাদিজা এই পেরেশানে থাকি। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, দীর্ঘদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দিকে তাকায় দেখে খাদিজা কান্না করে। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি কাঁদো কেন? তোমার মনের মধ্যে কি কোনো কষ্ট নাকি? নাকি পুরনো কোনো কথা যন্ত্রণা দিয়ে তোমারে কষ্ট দিতেছে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরনো কোনো কথা আমার মনে কষ্ট দেয় নাই।
কোনো কারণে আমি কান্দি না, আমার মনে তেমন কোনো কষ্ট নাই। খাদিজা তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি এই জন্য, আমার মৃত্যুর পরে আমার কবরে কি অবস্থা হবে। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা আমার, খাদিজাকে জানেন এমন একজন মহিলা, যে মহিলাকে আমার আল্লাহ সবার প্রথম আরশ মহল্লা থেকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা আমার, গারে হারায় আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দান করে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিঠের মধ্যে খাদ্য নিয়ে বুক দিয়ে দিয়ে বেয়ে আল্লাহর নবী পর্যন্ত খাদ্যগুলো পৌঁছায়া দেয়। এখন তো গারে হেরাতে ওঠার জন্য রাস্তার ব্যবস্থা হয়েছে, সেই সময় কোনো রাস্তা ছিল না, এতটা কষ্ট করে বুক দিয়ে জাম করে করে আল্লাহর নবী পর্যন্ত খাদ্যগুলো পৌঁছানো হতো। একদিন খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে যাচ্ছেন, হঠাৎ জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন জিবরাইল এই সময় আসার কারণ কি? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ বিশেষ একটা কারণে আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে খাদ্য নিয়ে খাদিজা আসতেছে। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি বলবেন আমার আল্লাহ খাদিজারে সালাম জানিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার এমন একজন মানুষ কবরে কি হবে সেই টেনশনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ নবী তাকায় দেখলেন খাদিজার পরনের যেই জামাটা, এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে কাপড়ের মধ্যে ছিঁড়া নাই, তালি দেওয়া নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন খাদিজা, এই মক্কার মধ্যে এমন একটা সময় গেছে যেই সময়ে সবচাইতে ধনী হিসাবে মহিলার তালিকায় তোমার নাম ছিল। খাদিজা আজকে তোমার এমন অবস্থা আশ্চর্যজনক, তোমার শরীরের মধ্যে এমন জামা যেই জামাটার মধ্যে ছেঁড়া তালি দেওয়া জামা তুমি পরে আছো। খাদিজা তুমি তো আমাকে বলতে পারতা, বললি তো আমি জামার ব্যবস্থা করতাম। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য বলি নাই, আমি জানি আল্লাহর নবী আপনার কাছে এখন টাকা নাই। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কেমন করে বুঝলে আমার কাছে এই সময় অর্থ সম্পদ নাই? বিবাহের সময় তো খাদিজা 40 মণ স্বর্ণ তুমি আমার দরবারে দিয়েছিলা, এবারে আরো অর্থ তুমি আমার কাছে সুপর্দ করেছ। প্রাণের ভাইরা আমার, খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি বুঝি শুনি আমার যে সকল অর্থ সম্পদ আমি আল্লাহর নবীর কাছে সুপর্দ করেছি, ওই সম্পদগুলি আল্লাহর নবীর কাছে জমা নাই, ওই সম্পদগুলি আল্লাহর নবী দ্বীনের জন্য ব্যয় করেছে। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো, নবীজি আপনি কি আমারে দিবেন? আল্লাহর নবী বললেন খাদিজা কি এমন 3টা জিনিস? তোমার জীবনের সব কিছু তুমি দ্বীনের জন্য ব্যয় করেছো, 3টা জিনিস দিতে আমার তো কোনো আপত্তি নাই। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দাবি, আমার মনের তামান্না নবীজি এই 3টা জিনিস আপনার কাছে আমি চাই। আল্লাহ নবী বললেন খাদিজা নির্ভয়ে বলো কি 3টা জিনিস তুমি চাও আমি দিব, যদি আমার সাধ্যের ভিতরে থাকে। প্রাণের ভাইরা আমার বলুন তো এই 3টা জিনিস শোনার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? প্রাণের ভাইরা আমার, খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ এই 3টা জিনিস আপনার কাছে আমার দাবি নবীজি, মেহেরবানি করে এই 3টা জিনিস আপনি আমারে দেবেন। আল্লাহ নবী বললেন খাদিজা বলো কি 3টা জিনিস? ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তেকাল করব নবীজি সাধারণ বাজার থেকে কাপড় ক্রয় করে আপনি আমার দাফন করবেন না। আল্লাহ নবী বললেন খাদিজা তাহলে কেমন ভাবে দাফন করব? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে যখন আপনি দাফন করবেন মেহেরবানি করে আপনার শরীরের একটা জুব্বা আমারে দিয়া দাফন করিয়েন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা 2 নম্বরে কি? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে সব মানুষের তো কবরে নামানো হয়, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজারে যখন কবরে নামানো হবে আপনি নিজে নামবেন, কবরের চতুর্পাশটায় একটু আপনি হাঁটবেন। খাদিজা 3 নম্বর কি? খাদিজা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বরের দাবি হলো
যখন মানুষ মাটি দেওয়ার পরে যে যার মতো সবাই ফিরে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, মেহেরবানি করে কিছু সময় কবরের উপরে আপনি একটু দাঁড়াইয়া থাকবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা এই তিনটা চাওয়ার কারণ কি? সাউন্ডটা আরেকটু দাও। খাদিজা এই তিনটা জিনিস চাওয়ার কারণ কি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই তিনটা চাওয়ার কারণ হলো, আল্লাহর নবী গো আপনার জুব্বা মোবারক দিয়ে যখন আমারে দাফন করা হবে, আমার বিশ্বাস আমি জানি আমার শরীরে বিশ্ব নবীর জুব্বা যদি থাকে, আমার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কারণ আমার বিশ্বাস হলো আল্লাহ নবীর শরীর মুবারক স্পর্শ করেছে যেই জুব্বা, যেই কাপড়, জাহান্নামের আগুন ওই কাপড়ে ধরবে, জাহান্নামের এমন সাহস নাই। আল্লাহু আকবার বলেন, আরো উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর চাওয়া, আমারে কবরে রাখার সময় আপনি একটু কবরটাতে হাঁটবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা এটা বলার কারণ কি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মুখে শুনেছি আমলনামা যদি খারাপ হয় কবরের মধ্যে বান্দারা যখন রাখে, কবরের 2 পার্শ্বের মাটিগুলো চাপ দেয়, মানুষের কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ যেই কবরের চতুর্পার্শ্বে আপনি নবীজি আপনার কদম মোবারক পড়বে, আমার বিশ্বাস নবী গো ওই কবরের 2 পার্শ্বের মাটি আমি খাদিজারে চাপ দেওয়ার সাহস পাবে না। খাদিজা 3 নম্বর চাওয়ার কারণ কি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর চাওয়ার কারণ হলো মাটি দেওয়ার পরে যে যার মতো বাসায় ফিরে যায়, কিছুক্ষণ পরে মুনকার নাকির আসে সওয়াল জবাব নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় হয় কবরের মধ্যে আমি খাদিজা মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে পারবো কিনা আমি জানি না, আমার বড় ভয় করে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি উপরে দাঁড়িয়ে থাকেন অন্তত এতটুকু বিশ্বাস করব আমার কিছু দূর দূরেই আকায়ে নামদার বিশ্ব নবী দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। মুনকার নাকির যখন আমার কবরের মধ্যে সওয়াল জবাব করবে খাদিজা, আমি খাদিজা আল্লাহর নবী আপনার সাহসে নির্ভয়ে মুনকার নাকিরের সওয়াল জবাব দিয়ে দিতে পারবো। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রাণের ভাইরা আমার, যে মানুষটা দুনিয়ায় থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে হিসাবে ঘোষণা করেছেন, সেই মানুষটাও কবরের জন্য কান্দে। আজকে আপনি আমি কি করছি ভাই? প্রাণের ভাইরা আমার, আফসোস। এই জন্য ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে বুঝ আল্লাহ আমাদের দান করুক। প্রাণের ভাই, সর্বশেষ একটা আবেদন করব, সে আবেদন হলো সাধারণ মানুষ আমরা দিন সম্পর্কে অজ্ঞ বললেই চলে। আমরা 10 বছর 12 বছর কোরআন হাদিসের গবেষণা করে আজকে আমরাই ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে আমরা নিজেরাই অজ্ঞ। প্রাণের ভাইরা, সাধারণ মুসলিম তৌহিদি জনতা যারা আছেন, আমি আপনাদের আহ্বান করব বাকি জীবনটা আলেম ওলামাদের সঙ্গ দেবেন। দিনের জন্য প্রান্তরে যেতে হলে, ময়দানে যেতে হলে, জিহাদ করতে হলে আলেম ওলামাদের ডাকে সাড়া দিয়ে ময়দানে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ যেন এই ছবিটা ক্যামেরা দিয়ে আল্লাহ যেন তুলে রাখেন ময়দানে মাহশরে। অন্তত নিয়ত করেছি, এরাদা করেছি, এটা যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। এই যে আমরা হাত তুলাইয়া দেখেছি, আল্লাহরে দেখাইছি, একটু নাড়া দেন, একটু হাতটা নাড়া দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু বিইমামিম মুবিন। পৃথিবীর সব কর্মকাণ্ড আল্লাহ ইমামিম মুবিন নামক ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখে। এই জন্য আল্লাহ রেকর্ড করছে। একটু দেন, 2 হাতটা তোলেন, 2 হাতটা তোলেন, 2 হাতটা তোলেন। এই মুরব্বী 2 হাত তোলেন। হাত আল্লাহ দিয়েছেন, আল্লাহ যে কোনো সময় হাত কেড়ে নিতে পারেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন, আল্লাহুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি টানছি। ভুলগুলো নিজের পক্ষে, সঠিকগুলো আল্লাহ তাআলার পক্ষে। আল্লাহ যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।